আজ আমি নিরামিষ কুমড়ো শাকের একটা রেসিপি করব। দেখেন এখানে টাটকা কুমড়ো শাক নিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আমার কুমড়ো শাক কাটা হয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিলাম এখানে আলু আর ঝিঙে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখেন কিছু মটর ডালকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই ডালটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে, এমনভাবে ভিজে গেছে হাত দিয়ে কিন্তু নখ দিয়ে কাটা যায়। দেখেন কত সুন্দর নরম করে ভিজে গেছে। তো এইটাকে আমি কিন্তু মটর ডালটাকে ভালো করে পেস্ট করে নেব, বা শিলনোড়ায় বেটেও নিতে পারেন আপনারা। তো এখানে দেখেন মিক্সির জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে এখন আমি মটর ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর মটর ডালের মধ্যে আমি এখন দিয়ে দেবো, এখানে দেখেন এক কোনা কুচি আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো দিয়ে এখন মিক্সির জারের ঢাকন বন্ধ করে পেস্ট করে নিয়ে নিয়েছি। তো দেখেন আমার পেস্ট করা হয়ে গেছে। আর গ্যাসে এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে এখন আমি আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তার মধ্যে এখন দিয়ে দেব কুমড়োর শাক। সব কুমড়ো শাকটা দিয়ে দিলাম। টেস্ট হিসাবে দিয়ে দিলাম আমি নুন, কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি। আর একটুখানি খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এখন একটু ঢেকে দেব। ঢেকে দিলে কী হবে, জিনিসটা নরম হয়ে যাবে। তো এবার ঢাকনা উঠিয়ে এখন একবার দেখে নেব। দেখেন অনেকটা নরম হয়ে গেছে, আবার কিছুটা জলও বেরিয়ে গেছে। আরও দেখবেন জল বেরিয়ে যাবে, যেহেতু ঝিঙে দেওয়া আছে, তো ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। দেখেন কত জল বেরিয়ে গেছে। আর এখন কিন্তু আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে যে ডালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন ভালো করে মেখে নিয়েছি। তো এই ডাল পেস্টটার কিন্তু আমি বড়া তৈরি করব, কিন্তু বড়াটা আমি তেলে ভাজবো না। দেখেন এখন সবজির ওপরে কিভাবে আমি বড়াটা বানিয়ে নিই। দেখেন এখন একে একে বড়াগুলো বানিয়ে নেব। বেশ সুন্দর, এটাকে জল বড়া বলে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা মটর ডালের পরিবর্তে কিন্তু ছোলার ডালও করতে পারেন, মুগ ডালও কিন্তু করতে পারেন, খুব ভালো হয় খেতে। তো দেখেন বড়াগুলো দিয়ে দিচ্ছি, কি সুন্দর। বড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু একদম নাড়া যাবে না, নাড়লে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু বড়াগুলো ভেজে যাবে। একটু সময় 2 মিনিট মতো সেদ্ধ হতে দিলে বড়া একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ভাঙবেও না এরপরে নাড়লে। তো দেখেন আমার খুব সুন্দর দেওয়া হয়ে গেছে বড়াগুলো। আর এই দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বড়াগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখেন নেড়ে চেড়ে এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখেন আর খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ফোড়ন দিয়ে দেব, নামিয়ে নেব বাটির মধ্যে। এখন এখানে কড়াই আবার চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কালো জিরে আর নর্মাল যে জিরেটা সেটা, আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ করছি সেই জন্য এইগুলো দিয়েই করছি, নাহলে আপনারা কিন্তু রসুন ফোড়নও দিতে পারেন। তো দেখেন ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা একটু সবজির মধ্যে তুলে নিয়ে নিলাম, নাহলে ডাইরেক্ট দিতে গেলে তেল ছিটকে পড়ে যাবে চারদিকে। তো সেই জন্য আমি সবজিতে নিয়ে নিয়েছি। তো দেখেন তেলগুলো তুলে নেওয়ার পরে এখন পুরো সবজিটা আমি ঢেলে দেব। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন বেশ খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। টেস্ট হিসাবে একটুখানি চিনি দিয়ে দিলাম। তো দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটা।
সবজি, আর গরম গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ আপনারা বানিয়ে এইভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।